যখন তোমার দুনিয়ার থেকে তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে, দুনিয়ায় তোমার আর কোনো কেউ আপন থাকবে না। তোমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে একদল মসজিদের দিকে দৌড়াইবে, মসজিদের মুয়াজ্জিনের কাছে গিয়ে বলবে, ও মুয়াজ্জিন সাহেব, আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল করিমের জন্য মাইকে এলান করুন, আব্দুল করিম অমুক সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব যখন মাইক ধরে শোক সংবাদ বলে ঘোষণা করে দিবে, অমুক নিবাসী আব্দুল করিম কিছুক্ষণ পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবরা, তোমার পরিচিত মানুষরা অবাক হয়ে যাইবে, বলতে থাকবে, আয়রে আল্লাহ, কিছুক্ষণ পূর্বেই তো আব্দুল করিমের সাথে আমি গল্প করেছি, কিছুক্ষণ পূর্বে আমি আব্দুল করিমের সাথে চায়ের দোকানের মধ্যে খোশ গল্প করেছিলাম, মাত্র এত সময়ের মধ্যে আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার কিছু আত্মীয় বাঁশ ঝাড়ের দিকে দৌড়াইবে, তোমাকে কবর দেওয়ার জন্য বাঁশ কাটতে দৌড়াইবে। আর এক দল বাজারের দিকে যাইবে কাফন কেনার জন্য, তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই পাগল, কেউ তোমাকে রাখবে না। তোমার অন্তরের মধ্যে, তোমার বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা বাকি আছে, যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত বাকি আছে, খোদার কসম, এই হায়াত যখন তোমার শেষ হয়ে যাইবে, তোমার মাও তোমাকে রাখতে চাইবে না, তোমার বাবাও তোমাকে রাখতে চাইবে না। তোমাকে কবর দেওয়ার জন্য বাঁশঝাড়ের দিকে যাইতেছে, তোমাকে কাফন পরানোর জন্য কাফন কিনতে যাইতেছে। আর এক দোয়াল, আর একটা গ্রুপ তোমার জন্য খুন্তা কুড়াল নিয়ে কবর খনন করার জন্য গোরস্থানের দিকে যাইতেছে। এ মুসলমান ইমানদার, তোমার হায়াত যত সময় বাকি আছে এই দুনিয়ায় তোমার তত সময় দাম আছে। তোমার হায়াত যখন শেষ হয়ে যাইবে, এই দুনিয়ায় তোমাকে আর কেউ রাখবে না। অল্প কয়েকটা মিনিট তোমার জন্য কান্না করবে, তোমার মা তোমার জন্য কান্না করবে, আমার আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত কষ্ট করে আমি আব্দুল করিমকে লালন পালন করেছি, আজকে আমার আব্দুল করিম আমার থেকে বিদায় হয়ে গেছে। বাবা কান্না করবে সন্তানের জন্য, সন্তান কান্না করবে আমি ইয়াতীম, আজকে দুনিয়ার থেকে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে আমার নাম ইয়াতীমের খাতায় চলে গেছে। স্ত্রী কান্না করবে আমার স্বামী বিদায় হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি। সবাই সবার স্বার্থের জন্য কান্না করবে, কিন্তু তোমাকে নিয়ে কেউ আসলে হাকিকিভাবে তোমার জন্য কেউ ভাববে না। সবার স্বার্থ, এই দুনিয়াটা হলো স্বার্থের জন্য। কারণ কিয়ামতের দিনে যখন মানুষ আমল নামাগুলো হাতে পেয়ে যাইবে, তখন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবে, যাদের নেক আমাল কম থাকবে, এই মানুষগুলো আখিরাতের মধ্যে ময়দানে মাহশারের মাঠেই বুঝে ফেলবে যে আমার আমলের অবস্থা কি। বিভিন্ন প্রকারের আযাব গজব তাদেরকে আঁকড়ে ধরবে, ঘামের সমুদ্র, রক্তের সমুদ্র, পুদের সমুদ্র। ওই ব্যক্তি অটোমেটিক বুঝে ফেলবে আমার আমাল ভালো না, আমি বোধহয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাইব। এই মানুষটা পাগলের মতো ছুটতে থাকবে কোথায় একটা নেক আমাল পাওয়া যায়। বাবার কাছে যাইবে, বাবা ফিরিয়ে দিবে, মায়ের কাছে যাইবে, মা ফিরিয়ে দিবে, সন্তানের কাছে যাইবে, সন্তান ফিরিয়ে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই বলবে না আমার কোনো ভাই ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে আমার কোনো সন্তান ছিল না, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, অনুরূপভাবে সন্তান বলবে আমার কোনো বাবা মা ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোনো সন্তান ছিল না। যে বিপদে পড়বে সে তার বিপরীত যারা রয়েছে তাদেরকে অস্বীকার করে ফেলবে।
এই ঘোষণা কোথা থেকে আমরা জানলাম? আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন থেকে এটা জেনেছি যে ভাই সেদিন কোনো উপকার করবে না, বোন কোনো উপকার করবে না, স্ত্রী কোনো উপকার করবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে, তোমার কেউ উপকারে আসবে না, সবাই তোমাকে বিদায় করে দিবে। তোমার জন্য সবাই, তোমাকে দাফন কাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। এদিকে তুমি যখন দেখতেছ তোমাকে সবাই দাফন করার জন্য পাগল হয়ে গেছে, হঠাৎ করে তোমাকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, দাফন করার জন্য যখন মসজিদের দিকে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন খাটিয়া কাঠে করে নিয়ে যাওয়া হবে, তখন মনে করবা আহারে এতগুলো মানুষ আমার সাথে কবরে যাইবে। মৃত্যু লোকটা মনে করবে যে যাক অনেকগুলো লোকই তো আমার সাথে যাচ্ছে, যাক কোনো টেনশন নেই। হঠাৎ করে যখন জানাজা হয়ে যাইবে, কিছু মানুষ জানাজার নামাজ পড়ে তোমার থেকে বিদায় হয়ে যাইবে, কিছু আত্মীয় স্বজন তোমাকে কবর দেওয়ার জন্য তোমার লাশটা খাটিয়ায় করে তোমার সাথে গোরস্থান পর্যন্ত যাইবে। হঠাৎ করে দেখবে কিছু মানুষ তোমার সাথে গিয়েছে, এর থেকে কিছু মানুষ কবরের মধ্যে নেমে গিয়েছে। তোমার লাশটা যখন নামাতে হইবে, দুই একজন মানুষ কবরের মধ্যে নেমে যাইবে। এ মুসলমান ইমানদার, এই মুর্দা ব্যক্তি মনে করবে যাক যাক যাক, দুই তিনজন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে। হঠাৎ করে যখন মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে রেখে এই ব্যক্তিগুলো উঠা শুরু করে দিবে, ওই মুর্দা ব্যক্তি অবাক হয়ে যাইবে, আহারে আজকে বোধহয় এরা আমাকে সবাই রেখে সবাই বোধহয় চলে যাবে। হঠাৎ করে বাঁশের চালিগুলো যখন কবরের উপর বিছিয়ে দেওয়া হইবে, কবরগুলো অন্ধকার হয়ে যাইবে, কবরগুলো অন্ধকার হয়ে যাইবে। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে মাটি দেওয়া যখন শুরু করবে, এই ব্যক্তি আর কোনো আশা থাকবে না, আমাদের সময় এতটুকু বাকি, এরপরে আমাদের অন্য কিছু শুরু হয়ে যাবে। তখন আমার কবর হইবে আমার ঘাটি, কাফন হইবে আমার আপন, তখন আমি একা একা থাকবো না, আমার থাকবে না কোনো সাথী।